गुरु नारायण हरिओ 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 गुरु नारायण
হরি ওম জয় জয় নিতাই গৌর সীতানা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল জয় মহাপ্রভু।
শুনতে কুঞ্জ বিঘারি হে গিরিধারি তোমারি চরণ শরণ নিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিঘারি হে গিরিধারি তোমারি চরণ শরণ নিলাম যা ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী সে গেছি আমি সেই ব্রজবালা লাজে সোলাজে গেথেছি মালা সে গেছি আমি সেই ব্রজবালা লাজে সোলাজে গেথেছি মালা এসো নয়নে এসো সুন্দর বনসা যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী নন্দ কিশোর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে নন্দ কিশোর থাকো মন জুড়ে থাকো পরাণে মন মধুপুরে আলোক ময়ূরী রব তোমারি সাধনা যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণ শরণ নিলাম যাচ্ছিল আমার সবই তোমায় দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম তোমারি চরণ শরণ নিলাম।
নারায়ণ 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 অনন্ত নারায়ণ হরি ওম হরি ওম হরি ওম প্রভু তোমার কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দীপু জীব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দীপু জীব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না বলো না কিসে বাজে দেব 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 অশ্রু ছাড়া আমার জীবনে ওগো আছে কি শ্রীচরণে মোর মিনতি প্রভু তোমায় কি দিয়ে পূজিব সাধন ভজন আমি জানি না বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথেরি না তুমি জগৎ স্বামী বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথের না তুমি জগৎ স্বামী ওই না বিশ্বভুবন জুড়ে আছো গো তুমি অনাথেরি না তুমি জগৎ স্বামী বিশ্বভুবন জুড়ে
আছো গো তুমি অনাথের না তুমি জগৎ স্বামী বলো না কবে হবে করুণা 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 মোর জীবনে তুমি ছাড়া ওগো আছে কে সেই চরণে মোর মিনতি প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না বৃন্দাবনে তুমি মুরলী লয়ে করেছিলে কত লীলা যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে ওই না বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে বৃন্দাবনে তুমি মুরলী লয়ে কত লীলা করেছিলে যুগে যুগে বলো না কবে হবে করুণা 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 দুঃখ হারি দুঃখেরই সাগরে আর ভাসিও না শ্রীচরণে মোর কামনা প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না প্রভু তোমায় কি দিয়ে পুজিব সাধন ভজন আমি জানি না রাধে 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 গুরবে
কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। রাধে 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 নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তব তো কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়া। বাঞ্ছা কল্পতরুর্ভস্য কৃপা সিন্ধু ভৈব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই আসরে বৈশা যত গৌর ভক্তগণ সবার চরণ ধরে বলি, সবাই মিলে দুটি বাহু তুলে প্রেমানন্দে বলুন নিতাই গৌর হরি 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 বল 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 হরি বল। জয় নিতাই। সবাই মিলে দুটি বাহু তুলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই মহতী হরিবাসরে আগত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব জ্ঞানী গুণী পণ্ডিত কর সবাকার রাতুল চরণে এই নরাধমের কীর্তন জগতের সর্বকনিষ্ঠ কীর্তনিয়ার পক্ষ হইতে আপনাদের চরণে অসংখ্য কোটি কোটি বিনম্র প্রণাম। আজ এই মহতী হরিবাসরে আমি দিনহীন জ্ঞানহীন ভক্তিহীন অধম শ্রী গৌতম দাস আপনাদের সামনে আমাহেন পাতকের ন্যায় যোগ বৈষ্ণব দর্শন শাস্ত্র সম্পর্কে আমি আলোচনা করতে যাব। সেটা কেবলই ধৃষ্টবা মাত্র। তার কারণ হলো এই বৈষ্ণব দর্শন শাস্ত্র হলো মা প্রগারস নীলা সমুদ্র। এই প্রগারস নীলা সমুদ্রে কোথায় কি কেমন ভাবে আছে তা আমার মতো অসম্পূর্ণ অনুপযুক্ত ডুবুরির পক্ষে তা অনুসন্ধান পূর্বক সন্ধান করা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি গৌর গোবিন্দের কৃপা হয় এবং আমার পিতা মাতার আশীর্বাদে এবং আমার দয়ালু গুরুদেবের কৃপায় এবং আপনাদের মতো কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর প্রেম অনুরাগিনী ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের কৃপা বরিশন হলে তবেই বাবা দু চার কথা কৃষ্ণ কথা হরি কথা বলতে আমি সক্ষম হব। যদি আপনারা সবাই মিলে আপনাদের এই রাতুল রাঙ্গা চরণের কিঞ্চিত ধুলে এই নরাধমের মস্তকে দেন আর এই ধন্য কলিযুগকে লক্ষ্য করে দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তো মায়েরা, আজকে আমাদের কি নীলা আস্বাদন হবে? এত কথা বললে মাইকে জয় নিতাই। তো আজকে আমরা কি লীলা আস্বাদন করব মা? আজকে হবে কৃষ্ণ লীলা, তাই না? তবে কৃষ্ণ লীলা পরিবেশন করার পূর্বে আমাদেরকে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। আপনারা বলবেন কেন? না, শাস্ত্রে মহাজন বললেন ভজ ভজ নিতাই ভজ, নিতাই ভজলে গৌরে পাবি, গৌরে পাবি আর গৌরের কৃপা হলে ব্রজধামে যাবে,
ব্রজধামে যাবি, আর ব্রজধামে গিয়ে রাধা ভজ। রাধা রানীর কৃপা হলে তবেই প্রাণ গোবিন্দের কৃপা হবে। প্রাণ গোবিন্দে কৃপা গাবে, তবেই আমাদের এই নরদেহটা মুক্তি লাভ করতে পারবে। তাই আগে গৌর চন্দ্রিকা সাধন করতে হবে। গৌরহরি না থাকলে আমাদের এই যে বৃন্দাবনে অপ্রাকৃতিক নীলা, শ্রীমতী রাধারানীর যে নিষ্কাম প্রেম মাধুর্য মণ্ডিত নীলা, কে আমাদের জানাতো গো মা? আমরা জানতে পারলাম কার কাছ থেকে? না এই কলিযুগের সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ ঈশ্বর আমার গৌরহরি সকল জীবকে জানিয়ে দিলেন। আজ থেকে প্রায় ৫,৫০০ বৎসর পূর্বে ওই যে বৃন্দাবনের অপ্রাকৃতিক নীলা, বৃন্দাবনের অপ্রাকৃতিক নীলা, সেই তিনি আঙুল দিয়ে দিয়ে জানিয়ে দিলেন, দেখো গো দেখো কলিহত জীব, এইটা হচ্ছে রাধাকুণ্ড, এইটা হচ্ছে গিরি গোবর্ধন, ওটা নিকুঞ্জ কানন, এটা কেশি ঘাট, ওটা বংশীবট। তিনি প্রত্যেকটি কলির জীবকে আঙ্গুল দিয়ে দিয়ে দেখিয়ে দিয়েছিলেন বলে আমরা ভক্ত পরম্পরা তাই জেনে আসছি, তাই না মা? কি গো, তাই জেনে আসছি তো। তাই আগে আমাদেরকে গৌর ভাব আস্বাদন করতে হবে। তাই গৌর ভাব না আস্বাদন করে কখনো কৃষ্ণ লীলা পরিবেশন করা যায় না। তাই চলুন আজকে আমরা সেই আজকে যে নীলা হবে, আজকে কি নীলা হবে মা? আজকে যে নীলাখানি হবে সেটা হলো নৌকো বিলাস বা পারের কান্ডারি। চলুন আজকে সেই নৌকো বিলাসের গৌরচন্দ্রিকা আমরা আস্বাদন করি। এখন সচরাচর আপনারা অনেক পসরা কীর্তন শ্রবণ করছেন, দেখছেন। এখন বাবা কীর্তনিয়ারা গৌরচন্দ্রিকা গাইতে ভুলে গেছে মা, গৌরচন্দ্রিকা পরিবেশন করে না। ভেজালের যুগ তো মা, ভেজাল দিয়ে দিয়ে সব শেষ করে দিলে। তাই চলুন, শাস্ত্রে মহাজন বললেন জয়নিতাই, শাস্ত্রে মহাজন বললেন যদি গৌরচন্দ্রিকা না সাধন করা হয়, গৌরচন্দ্রিকা যদি না পরিবেশন করা হয়, সেই নীলা শ্রবণ করা আর সেই নীলা পরিবেশন করা দুটোই বাবা বিফল হয়ে যায়। তাই আগে আমাদের কিঞ্চিত গৌরচন্দ্রিকা আস্বাদন করব ছোট করে, তারপর আমরা নীলায় যাব। আমাদের মধ্যেও ভেজাল আছে মা, দেখবেন একটু পরে আমি যত সময় থাকবো তারপর থেকে ভেজাল শুরু হবে। ঠিক আছে, সবই আপনাদের মনোরঞ্জন করার জন্য। চলুন তবে আগে গৌরচন্দ্রিকা কিঞ্চিত আস্বাদন করি। আজকে আমার গৌরহরি আপনাদের মতো পারিষদ বর্গ সঙ্গে করে নয়, ওই ভাগীরথী সুরধনী গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছেন। আর যেতে যেতে হঠাৎ করে থমকে দাঁড়ালেন। ওমা, আমার গৌরহরি হলেন তো ভাবু, আর বৃন্দাবনের বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দ হলেন তিনি রসিকেন্দ্র, রসরাজ, রসচূড়ামণি। আর কলিযুগের যিনি ঈশ্বর তিনি হলেন ভাবু। তাই গৌরহরির এই ভাব দর্শন করে বৈষ্ণব পদাবলী পদকর্তা তিনি পদের এক পাশে দাঁড়িয়ে তিনি নীলাচলের গৌরচন্দ্রিকা লিপিবদ্ধ করলেন। কি বললেন? ওই নাইয়া রে মোরো, আরে মোরো আমার গৌরাঙ্গ চান রে, আমার আরে মোরা, আরে মোরা, রাধে আমার গৌরাঙ্গ আরে ওই না আরে মোরো
আরে মোর গৌরাঙ্গ চান রে আরে মোটো আমার গৌরাঙ্গ ওই না সুরধ্বনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া ওই না সুরধ্বনি তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলা খেলা সহচর মেলিয়া খেলা দেখো খেলিছে গোড়ারায় খেলিছে গোড়ারায় খেলিছে গোড়ারায় আমার খেলিছে গোড়ারায় সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোড়ারায় সুরধ্বনির তীরে যাইয়া খেলিছে গোড়ারায় খেলে হরি নামের খেলা হরি নামের খেলা খেলে হরি নামের খেলা হরি নামের খেলা আমাদের হরি বলায়ার বাহু তুলা হরি নামের খেলা হরি বলায়ার বাহু তুলা হরি নামের খেলা বলে হরি বল হরি বল বলে হরি বল হরি হরি বল হরি বল বলে হরি বল হরি আজি উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল হরি বল হরি আজি উঠেছে আনন্দের রোল হরি বল হরি বল উঠেছে আনন্দের রোল আজি উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল উঠেছে আনন্দের রোল হরি বলে হরি বল আনন্দের রোল হরি বলে হরি বল হরি বল হরি বল আজকে এত হট্ট গন্ডগোল নামা হট্ট গন্ডের মধ্যে কি গান পরিবেশন করা যায় গো? এতে অন্য মনস্ক বিচলিত হয়ে যেতে হয়। এত কথা হলে মাইকে পরিবেশন করা যায়? আমি যেটা বলবো আমি নিজেই ভুলে যাচ্ছি। আজকে গৌরহরি আমার আপনাদের মতো পারিষদ বর্গদের সঙ্গে করে নয়ে এক খেলায় মত্ত হয়েছেন। কি খেলা? না, এই পার্থিব জগতে মা আমরা বহু প্রকারের খেলার নাম শুনেছি, তাই না? আচ্ছা বলুন তো মায়েরা, একটি খেলায় কটি করে দল অংশগ্রহণ করে বলতে পারবেন? দুটো। হ্যাঁ ঠিক বলেছো, একটি খেলায় দুটো দল অংশগ্রহণ, তাই না? ওই দুটো দলে যখন খেলা হয়, খেলা খেলতে খেলতে একটি দল জয়ী হয় আর একটি দল পরাজিত হয়। যে দলটি পরাজিত হয় সে পরাজয়ের নিরানন্দটুকু নিয়ে বাড়ি ফিরে যায়, আর যে দলটি জয়ী হয় সে জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়। কিন্তু আজকে গৌরহরি এমন খেলায় মত্ত হয়েছেন, ও মা, ও মায়েরা, এই খেলায় যারা অংশগ্রহণ করে মা, তারা কেউ হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যেতে, হারে না সবাই যেতে, কেউ হারে না সবাই যেতে, যারা হরি নামের খেলায় মাতে, কেউ হারে না সবাই যেতে, যারা হরি নামের খেলায় মাতে, কেউ হারে না সবাই যেতে। ও মা, আজকে যে গৌরহরি যে খেলাটা শুরু করেছেন সেটা হচ্ছে হরি নামের খেলা। এই খেলায় যারা অংশগ্রহণ করে মা, তারা কিন্তু কেউ হেরে যায় না, সবাই জয়ের আনন্দ নিয়ে বাড়ি ফিরে যায়, তাই না মা? এমন খেলায় মত্ত হয়েছেন আজকে আমার গৌরহরি। খেলা খেলতে খেলতে স্মরণ হয়ে গেল তিনি ওই নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরি নাম দেবেন, নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেবেন, নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন।
দাদা নিত্যানন্দ ঠাকুর হরিদাসকে সঙ্গে করে নয়ে ওই নদিয়া নবদ্বীপের দ্বারে দ্বারে হরি নাম দিয়েছিলেন। সেই নাম কেউ নিয়েছিল, আবার কেউ প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিয়েছিল। মাগো, যারা বলল আমাদের এই হরি নামে কাজ কি আছে, এই হরি কি আমাদের খেতে দেবে, হ্যাঁ, তারা হরি নাম গ্রহণ করলো না, তারা দূর দূর করে তাড়িয়ে দিল। আর যারা ভাবলো যে আমাদের হরি নামে কাজ আছে, তারা নাম গ্রহণ করলো। আচ্ছা মায়েরা বলুন তো, 22টা বাজার ধরে ধরে কাকে বেত্রাঘাত করা হয়েছিল বলতে পারবেন? কাকে? হরিদাস। বাহ, মা শুনেছে। কিসের জন্য বেত্রাঘাত করা ছিল মা? হরি নামের জন্য। বাহ, তাহলে বলুন তো মা, গৌরহরি কি ওই নদিয়া নবদ্বীপের হাটে হাটে হরির নাম দেয়নি? দিয়েছিলেন। আজকে মহাপ্রভুর মনের ইচ্ছা তিনি নদিয়া নবদ্বীপের ঘাটে ঘাটে হরির নাম দেবেন। কেন? ওই মহাপ্রভুর সময়ে যাতায়াত পথ ছিল কি জানেন মা? ওই মহাপ্রভুর সময় যাতায়াত পথ ছিল নদী পথ, নৌকো পথ। এক দেশের মানুষ এসে অন্য দেশ থেকে যেতে হলে ওই নদী পথে যেতে হতো। এখন যেমন বিভিন্ন গাড়ি পথ, ট্রেন পথ, বিমান পথ, হ্যাঁ, ওই দেখবেন না বড় বড় প্ল্যাটফর্মগুলিতে বিভিন্ন দেশ দেশান্তরের মানুষ এসে ওই ভিড় করে এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তেমনি মহাপ্রভুর সময়ে ওই নদীর ঘাটে দেশ বিদেশের মানুষ এসে ভিড় করত এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য। তাই মহাপ্রভু আজকে মনে মনে চিন্তা করলেন, যদি আমি নদীর ঘাটে হরির নাম দেই, তাহলে জগতের প্রায় সবাইকে আমার হরি নাম দেওয়া হয়ে যাবে। তাই তিনি কি করলেন না, ওই পারিষদ বর্গকে ডেকে বললেন, শোনো গো শোনো, আজকে তোমরা আমায় একটি নৌকো এনে দিতে পারো গো? হ্যাঁ গো। যেই না বললেন মহাপ্রভু বলেছে বলে কথা, হ্যাঁ, পারিষদ বর্গরা কি করলেন না, তাড়াহুড়ো করে গিয়ে একটি নৌকো এনে দিলেন। যেই না নৌকোটা এনে দিলেন মা, মহাপ্রভু কি করেছেন দেখুন, আপন সদল বল সঙ্গে করে নয়ে, খোল করতাল সঙ্গে নয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসে নিজ হাতে শক্ত করে নৌকোর হালটা ধরেছে। আর হালটা ধরে উচ্চস্বরে বলতে লাগলেন, শোনো গো শোনো, আজকে আমার ঘাটে যারা পারাপার হবে না, তাদের কি করব জানো? তাদের বিনে করিতে পার করিব, বিনে করিতে পার করিব, তাদের বিনে করিতে পার করিব, বিনে করিতে পার করিব, না করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার করিব, করি পাতি লাগবে না গো, বিনে করিতে পার করিব। ওমা, যেই না মহাপ্রভু উচ্চস্বরে বললেন যে সবাইকে আজকে বিনা পয়সায় পারাপার করে দেব, আমরা তো সুযোগে সদ্ব্যবহার করি, তাই না মা? কি গো, সুযোগে সদ্ব্যবহার করি তো? যেই না বিনা পয়সার পারাপারের কথা শুনেছি, অমনি কি করলেন না, অসংখ্য যাত্রীবৃন্দরা ওই একে ওকে ভিড় সরিয়ে ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছেন। আর নৌকোর যা ধারণ ক্ষমতা ছিল মা, তার থেকে দেখলেন মহাপ্রভু দেখলেন যে অনেক বেশি যাত্রী ওই নৌকোর উপর উঠে গিয়ে বসেছে। তখন মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, না না না, আর আমার প্রয়োজন নেই, কারণ এর থেকে যদি বেশি সময় নৌকোটা এই তীরে দাঁড়িয়ে থাকে, এই তীরেই ভরা ডুবি হয়ে যাবে, তাই না? তাই মহাপ্রভু কি করলেন মা জানেন? ওই আস্তে আস্তে করে নৌকোটাকে কি করছেন না, মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন। আর মাঝ গঙ্গার দিকে নিয়ে চলেছেন। আর যেতে যেতে মহাপ্রভু আমার ওই নৌকোর মধ্যে একজন ছিল, তার বদন পানের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইতে গাইতে নৌকোটা নিয়েছিলেন। তিনি কে মা? তিনি কে জানেন? তিনি হলেন ওই না প্রিয় গদা ধরো সঙ্গে পুরবর সব রঙ্গে
আমার প্রিয় গদাধর সঙ্গে পুরবদ সবরঙ্গে নৌকাতে উঠিয়া করে গেলি গেলি নৌকাতে উঠিয়া করে গেলি। ও মায়েরা, ওই গদাধর প্রভুর প্রাণের দিকে তাকিয়ে তাকিয়ে হরি নাম গাইতে গাইতে ওই নৌকোটা প্রায় মাঝ গঙ্গায় এসে উপস্থিত হয়েছে। এমন সময় মহাপ্রভুর কৃপায় কি হলেন জানেন মা? শুরু হয়ে গেল ঝড় বৃষ্টি বজ্রপাত। যেই না ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল মা, অমনি নৌকোর মধ্যে যত যাত্রীবৃন্দ ছিল তারা সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সবাই মিলে রাখছেন, হে গোবিন্দ, হে প্রাণনাথ, হে প্রাণপতি, এবারের মতো তুমি আমাদের পারাপার করে দাও। এবারের মতো এই বিপদ থেকে তুমি রক্ষা করো দয়াময়, এই বিপদ থেকে তুমি রক্ষা করো।